আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। একটি ছেলে ছোট্ট যখন বলে কত কথা, তার বলিতে মজা পায় না কেউ ব্যথা। কত নামে মিষ্টি গানে ডাকে তারে ভাই, রাস্তা থেকে ডেকে বুকে দেয়। ওই ছেলেটি কেমন হবে গজল তা জানে, খোদার কালাম পড়াতে হবে কে বাতা মানে। তাই ছেলে পথ হারিয়ে মিথ্যা কথা শিখে পিতা মাতার মন তখন যায় হয়ে যায়। ওই ছেলেটি আর যখন হয়ে ওঠে বড়, পাড়ার খারাপ ছেলের সাথে যখন হয় জড়, তখন আর কেউ বলে না তারে মিষ্টি কথার গান, সময় থাকলে দিয়ে দেয় কাম ধরে তার গান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটি আমরা আলোচনা করেছিলাম তোমাদের ঠিক বন্ধের মধ্যে বিশেষ ক্লাসে। আজ কবিতা নিয়ে আমরা কথা বলতে চাই না। আজ আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত ভাবে কথা বলবো, আমাদের আলোচনার টপিক মোরালিটি এন্ড প্র্যাকটিসিং ইসলাম। সকলে বলি মোরালিটি এন্ড প্র্যাকটিসিং ইসলাম। মোরালিটি শব্দের অর্থ হলো নৈতিকতা। নৈতিকতা নৈতিকতা বলতে বোঝায় মানুষের নীতি চরিত্রের মৌলিক মানকে নৈতিকতা বলে। আর প্র্যাকটিসিং ইসলাম বলতে বোঝায় ইসলামের অনুশীলন। ইসলামের অনুশীলন, সবাই বলি ইসলামের অনুশীলন। আমরা কি নামাজ পড়ি, রোজা রাখি, শুধু নামাজ পূজা নয়, আমরা ঘুমাই সকলে নাকি? সবাই জেগে থাকো রাতে? কেউ জেগে থাকো? জেগে থাকো। এই রাতে ঘুমানো ইসলামে একটি নীতিমালা আছে না? কথা বলো, আছে না? রাতে ঘুমানোর নিয়ম ইসলামে আছে। আজ আমরা সে বিষয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটি আগেও আমি করেছি নভেম্বর মাসের ক্লাসে। আমরা সকলে মানুষ। আমরা সকলে কি মানুষ? আমরা সকলে কি মানুষ? তোমরা কি কেউ বলতে পারবে মানুষ কাকে বলে? যার মধ্যে মানুষের গুণ আছে। মানুষের আরবি কি হবে? নাস। মানুষের আরবি কি? নাস। আর ইনসান বলতে বোঝায় মানব জাতি। আর মানুষের ইংরেজি ম্যান। আর একটা ইংরেজি আছে কি? হিউম্যান। হিউম্যান। মানুষকে এই কারণে হিউম্যান বলা হয়, যেহেতু মানুষের মধ্যে থাকতে হয় হিউম্যানিটি। কি থাকতে হয়? হিউম্যানিটি। হিউম্যানিটি বলতে বোঝায় মানবতা। তাহলে মানুষ কাকে বলে? যার মধ্যে মানবতা আছে তাকে বলা হয় মানুষ। একবারে আরেকবার প্রশ্ন করছি, মানুষ কাকে বলে? যার মধ্যে কি আছে? মানবতা আছে। যদি কেউ অন্যের প্রতি ভালোবাসা না থাকে, অন্যের প্রতি দয়া না থাকে, অনুগ্রহ না থাকে, যদি কোনো বড় ছোটকে স্নেহ না করে, কোন ছোট যদি বড়কে শ্রদ্ধা না করে, যদি কেউ পিতামাতার কথা না শোনে, শিক্ষকদের কথা না শোনে, অন্যকে হেয় জ্ঞান করে, সে আসলে মানুষ হতে পারে না। তোমরা কি কখনো তোমাদের পিতামাতার মুখ দিয়ে শুনেছো যে মানুষ হও, মানুষ হও, মানুষ হও? তাহলে তোমরা কি মানুষ না? মানুষ না তোমরা? অবশ্যই মানুষ। কিন্তু এই মানুষ হও বলতে মানুষের গুণে গুণান্বিত হও। আমরা যদি মানুষ হতে চাই, মানুষ হলো আল্লাহ তাআলার খলিফা। কার খলিফা? সকলে বলি কার খলিফা? আল্লাহ তাআলার খলিফা। কোরআনে কারীমের ২ নম্বর সূরা, সূরা বাকারা আয়াত নম্বর ৩০। মানব সৃষ্টির প্রাক্কালে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, রিপ্রেজেন্টেটিভ পাঠাতে চাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো সেই প্রতিনিধি হলো মানুষ। সেই প্রতিনিধি কি? মানুষ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আমরা মানুষ। আর মানুষ হওয়ার কারণে
মানুষ হওয়ার কারণে অন্য কোনো প্রাণী রাত জেগে থাকলেও আমাদের সকলেরই রাতে ঘুমানো দরকার আছে না নাই? আছে। এখন আমরা কিভাবে ঘুমাবো? আমরা কি খুব দেরি করে ঘুমাবো না তাড়াতাড়ি ঘুমাবো? তাড়াতাড়ি ঘুমানো সুন্নাহ। তাড়াতাড়ি ঘুমানো কি সুন্নাহ। সেক্ষেত্রে আমাদের উচিত হবে খুব দেরি করলেও রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া। রাত কে কে রাত 10টার মধ্যে ঘুমাও? হাত উঁচু করে দেখান তো। মাশাআল্লাহ। যারা এখন পর্যন্ত এটাকে প্র্যাকটিস করতে পারছো না, তারা চেষ্টা করবে রাত 10টার মধ্যে ঘুমানো। ইসলামের নীতিমালা হলো ভোরের দিকে যত আগে উঠা যায় ততই বরকতে, আর ঘুমানোর ক্ষেত্রে যত আগে ঘুমানো যায় এটাই বেশি বরকত। তোমরা কি বুঝতে পারবে? তাহলে তোমাদের এক নম্বর কাজ হচ্ছে ঘুমানোর ক্ষেত্রে তাড়াতাড়ি ঘুমাতে হবে। কখন ঘুমাতে হবে? খুব তাড়াতাড়ি তোমাদেরকে ঘুমাতে হবে। দুই নম্বর বিষয় হচ্ছে ঘুমানোর সময় আমরা কি ডান কাঁধে ঘুমাবো না বাম কাঁধে ঘুমাবো না চিত হয়ে ঘুমাবো না উপর হয়ে ঘুমাবো? ডান কাঁধে ঘুমানো সুন্নাহ। ডান কাঁধে ঘুমানো সুন্নাহ। সবাই বলে ডান কাঁধে ঘুমানো সুন্নাহ। আমাদের ডান কাঁধে ঘুমাতে হবে। যদি কেউ বাম কাঁধে ঘুমায়, তোমরা কি জানো মেডিকেল সায়েন্সের বক্তব্য অনুযায়ী কি ধরনের ক্ষতি তার হতে পারে? বাম পাশে ফিরে যদি কেউ ঘুমায় তার কি ধরনের ক্ষতি হতে পারে জানো? জানো না। তোমরা কি জানো আমাদের হার্ট কোন পাশে থাকে? হার্ট কোন পাশে থাকে? বাম পাশে থাকে। যদি কেউ বাম পাশে ঘুমায় তাহলে তার হার্টের উপরে চাপ পড়ে, অতএব তার হার্টের ক্ষতি হতে পারে। হার্টের ক্ষতি হতে পারে। তোমরা জানো হার্ট যদি কারো ব্লক করে যায় এক পর্যায়ে সে মারাও যেতে পারে। এজন্য হার্টকে সবসময় হার্টের প্রতি যত্ন নেওয়া আমাদের কর্তব্য। সেক্ষেত্রে ডান পাশে ঘুমালে হার্টের কোনো ক্ষতি হয় না। তাহলে আমরা ঘুমানোর নীতিমালার ক্ষেত্রে এক নম্বরে আলোচনা করেছি তাড়াতাড়ি ঘুমাতে হবে। এক নম্বর কি? সবাই বলি এক নম্বর তাড়াতাড়ি ঘুমাতে হবে। দুই নম্বর ডান কাঁধে ঘুমাতে হবে, অর্থাৎ ডান দিকে ফিরে ডান সাইডে ঘুমাতে হবে। তিন নম্বর ঘুমানোর একটা দোয়া আছে না নাই? আছে। কে কে পারো সেই দোয়াটা? মাশাআল্লাহ, সবাই পারো। কে শোনাবে আমাকে? কে মওদুদি শোনাবে? ঠিক আছে, মওদুদির কাছ থেকে শুনি ঘুমানোর দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঠিক হয়েছে? সবাই একমত? তাহলে ঘুমানোর দোয়া করুন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই লাইনটির অর্থ কে বলতে পারবে? আমি। তুমি পারবে? বল। আল্লাহ তাআলার কাছে আমি জীবন দিচ্ছি, আশা করি আবার আমি জীবন ফিরে পাবো। কিছুটা হয়েছে, খুব স্পষ্ট হয়নি। এর থেকে ভালোভাবে কেউ বলতে পারবে? আল্লাহুম্মা বিসমিকা আবুদু ওয়া ইয়া। আল্লাহ তাআলার নামে আমি ঘুমাই। এখানে আবুদু মানে মুত শব্দ দিয়ে, আবুদু মাউত শব্দ দিয়ে, অর্থাৎ মৃত্যু। ঘুমানোটা কিছুটা মৃত্যুর মতো। আমরা অনেকেই দেখেছি যে রাতে ঘুমিয়েছে আর জাগতে পারে। সেজন্য আমি আল্লাহর নামেই ঘুমাতে যাই এবং আল্লাহর নামেই জাগ্রত হই। মনে থাকবে? আল্লাহুম্মা, হে আল্লাহ, আমুতু, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মরি বা আমি ঘুমাই, ওয়া ইয়া, এবং তোমার নামেই আমি জাগ্রত হই। অর্থটা বোঝা গেল? আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি ঘুমাই, ওয়া আহইয়া, এবং জাগ্রত হই। কে বলতে পারবে? কি নাম তোমার? নাজমুস সাকিব। জি বল। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে,
আমুতু আমি ঘুমাই বা ওয়া আহইয়া এবং আমি তোমার নামে জীবিত। অর্থাৎ এখানে যেহেতু ঘুমের অর্থ দিয়েছি তাহলে পরের অর্থটা করব জাগ্রত হই। অর্থ কি করব? তোমার নামে ঘুমাই আর তোমার নামেই জাগ্রত হই। আসলে সেটা আসলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ঘুম না দেন আমরা কি ঘুমাতে পারবো? তোমরা কি এমন লোকের কথা শোনোনি যার সারা রাত ঘুম হয় না? সারা রাত ঘুম হয় না এমন লোক আছে না? আছে। আসলে আল্লাহ তাআলার একান্ত দয়া বা অনুগ্রহে ঘুমানো যায়। ওয়া জাআলাল লাইলা লিবাসা, তোমরা পড়েছো না? রাতকে করা হয়েছে আবরণ হিসাবে। আল্লাহর দয়ায় ঘুমানো যায়। আর আল্লাহ তাআলা যদি আমাকে জাগ্রত হওয়ার সুযোগ দেন তাহলে জাগ্রত হওয়া যায়। তাহলে আমরা এক নম্বরে আলোচনা করেছি খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে, খুব দ্রুত ঘুমাতে হবে। দুই নম্বর টান কাটে ঘুমাতে হবে, সুন্দর। তিন নম্বর ঘুমানোর দোয়া করতে হবে, ঘুমানোর দোয়া করতে হবে। আচ্ছা, ঘুমানোর দোয়া করলে ঘুমানোর দোয়ার সাথে অন্য কোনো কিছু করা যায় কি? বলতে পারো তোমরা? কি কি করা যেতে পারে? আয়াতুল কুরসি করা যায়। কি করা যায়? আয়াতুল কুরসি। কে পারবে? আব্দুল্লাহ পারবে আয়াতুল কুরসি? একটু শোনাও তো। তুমিও পারবে, তোমার কাছে শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'indahu ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم মাশাআল্লাহ। তুমি তো শোনাবে? শোনাবে, ঠিক আছে। তাহলে আয়াতুল কুরসি পড়া যায়। আর কি পড়া যায় তোমরা জানো? সূরা ফালাক, না সূরা ফালাক, নাস পড়া যায়। কে সূরা ফালাক শোনাবে? তুমি শোনাবে? ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তুমি একটু ফিরে যাও। قل أعوذ برب الفلق من شر ما خلق فمن شر غاسق إذا وقب فمن شر النفاثات في العقد النفاثات في العقد ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, সুন্দর পেরেছো। এবার সূরা নাস কে শোনাবে তুমি। কি নাম তোমার? আব্দুল্লাহ আল হাসিন। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر নাস নাস কুল আউযু বিরাব্বিন নাস। قل أعوذ برب Silent, please. الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم জি, বসে পড়ো তুমি। তাহলে আমরা এখন পর্যন্ত কি আলোচনা করলাম? এক নম্বরে আমরা আলোচনা করেছি তাড়াতাড়ি ঘুমানো। দুই নম্বর ডান কাঁধে ঘুমানো। তিন নম্বর সবাই বলতে হবে একসাথে। তিন নম্বর দোয়া করতে হবে। চার নম্বর আয়াতুল কুরসি দোয়ার পাশাপাশি আমরা আয়াতুল কুরসি পড়তে পারি, ফালাক নাস পড়তে পারি, আরো একটা সূরা পড়তে পারি, সেটি হলো সূরা ইখলাস। সূরা এই পাশ থেকে তুমি, ঠিক আছে, তুমি শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
সিট ডাউন প্লিজ। আমরা আলোচনা করলাম যে আমরা কিভাবে ঘুমাবো, ঘুমানোর আগে কি দোয়া পড়ব। এবার আমি তোমাদের কাছে একটা চমৎকার বিষয় উপস্থাপন করতে চাই। তুমি ঘুমিয়ে আছো, হঠাৎ তুমি দেখলে একটা বাঘ তোমাকে তাড়া করেছিল, হয় না বেটা? জি দেখলে তোমার সামনে ভূত, ভূত দেখো, এমন আর কে কি দেখো বলবে? কি দেখো তুমি? স্যার আমি হঠাৎ ভূত দেখো। কেমন ভূত দেখতে? কেমন? অনেক ভয়ানক। বড় দাঁত। আর কে দেখো? কি দেখো তুমি? বাসায় গেলে কি দেখো? ঘুমের মধ্যে ভূত দেখো? ঘুমের মধ্যে কি ভূত দেখো? কি জান্নাত কি দেখো? ঘুমের মধ্যে কি দেখো? এই যে বাবা বসে, তুমি কোনো ভূত দেখো না? কিছু কোনো স্বপ্ন দেখো না? তুমি কোনো স্বপ্ন দেখো? মাঝে মাঝে। আচ্ছা, যদি কখনো ঘুমের মধ্যে ভয় পাও, ভূত দেখো, বাঘ দেখো, বা দেখলে তুমি ছাদ থেকে পড়ে যাচ্ছ, এই অবস্থায় তুমি কি করবে? স্যার সাথে সাথে ঘুম থেকে উঠে বাম করে তিনবার থুতু ফেলাবো, আউযু বিল্লাহি বিসমিল্লাহ করবো, আয়াতুল কুরসি পড়ে ইয়া ফালাক নাস পড়ে ঘুম। ঘুমের মধ্যে যদি কখনো ভয় পাও, তাহলে তোমাকে সর্বপ্রথম ঘুম থেকে মানে ভয় পেয়ে জাগ্রত হওয়ার সাথে সাথে বাম দিকে থুতু দিতে হবে। কোন দিকে? বাম দিকে। এই থুতু এমন নয় যে তোমার থুতু কোনো জায়গায় লাগতে হবে। এটা অ্যাকচুয়ালি যেহেতু শয়তানের পক্ষ থেকে তুমি এই ভয়টি পেয়েছো, তাই তাকে তিরস্কার করার অর্থে তুমি কিছুটা থুতুর মতো, এমনকি একবার দিলেও চলবে, তবে তিনবারও দিতে পারো। দ্বিতীয়ত তুমি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ কে বলতে পারবে? কি বলো? আমি আশ্রয় চাই। হ্যাঁ, সবাই এখানে এসে বসো, সবাই। হ্যাঁ, আমি আশ্রয় চাই শয়তান থেকে। আর সে শয়তান কি? বিতাড়িত বা অভিশপ্ত, এমন শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে আমরা জানতে পারলাম স্বপ্নের মধ্যে ভয় পেলে আমি কি করব, নাকি? এবার আসো, তোমরা ঘুম থেকে যখন উঠবে, ঘুম থেকে যখন উঠবে ফজরের নামাজের পরে, নাকি? কে কে ফজরের নামাজ পড়ো? হাত উঁচু করে দেখাও তো। মাশাআল্লাহ। যারা এখনো ফজরের নামাজ পড়ছো না, তাদের জন্য একটা দারুণ তথ্য আছে, শুনবা? শুনবা নাকি? ঘুমে ফজরের নামাজের আগে যদি কেউ ঘুম থেকে না ওঠে, তার মুখ প্রসাব করে দেয়। সুতরাং যার ব্যাপারে শুনবে যে ফজরের নামাজ পড়েনি, বুঝবে তার মুখে কার প্রসাব। সবাই বলে কার প্রসাব? যারা এখন পর্যন্ত নামাজ পড়ছো না, তোমরা কি চাও তোমাদের মুখে শয়তান প্রসাব করে দিই? শয়তান আরো বলে লাইলুন তাবিলুন ফারকু, রাত এখনো অনেক আছে, সুতরাং ঘুমিয়ে পড়ো। আর শয়তান এই উৎসাহ, শয়তান এই উৎসাহ দেওয়ার উদ্দেশ্য হলো, ও যদি ফজরের নামাজের সময় না ওঠে, তাহলে শয়তান তার মুখে প্রসাব করে দিতে পারে। তোমরা কি তা চাও? যদি না চাও, এখন থেকে সবাই ফজরের নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। পারবে তো সবাই? কে কে পারবে? কে কে পারবে? মাশাআল্লাহ, সবাই পারবে। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুন, আমিন। তাহলে আমাদের ফজরের আগে উঠতে হবে। উঠলাম, উঠার পরে একটা দোয়া আছে না নাই? আছে। ঘুম থেকে ওঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি তুরজাউন। মাশাআল্লাহ, তোমরা সকলেই পারো। কেউ আছো পারো না? তুমি পারো? নাফি পারো না এই দোয়াটা? তোমরা কে সবাইকে পড়াতে রাজি? কে? তালহা, জি, তালহা উঠে দাঁড়াও। তুমি এই দোয়াটা সবাইকে পড়িয়ে দাও। এই মাইক দাও, মাইক দাও, জি, মাইক দাও, সবাই পড়বে। ওপরে সবাই পড়বে। যদি কারো মুখস্থ না থাকে, ওদিকে ফিরে পড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী
আহইয়ানা টান আছে না? হ্যাঁ, সেভাবে বলো। الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور তোমরা 24 বার দেখছো আচ্ছা ঠিক আছে, তোমরা আশা করছি সকলেই পারবে। দোয়াটি কি ছিল? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তুমি পারবে না? পারবে? একটু উঠে শোনাও তো। তুমি ছাড়া সকলেই পারে। শোনাও। আলহামদুলিল্লাহিল্লাযী কথা বলা যাবে না। বলো আহইয়ানা বা'দা তারপরে মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বস। তাহলে ঘুম থেকে উঠে আমরা এই দোয়া করব, আর ফজরের পূর্বে আমরা ঘুম থেকে উঠব। আরেকটা বিষয় ঘুমানোর ক্ষেত্রে আছে, তোমাদের বয়স যখন 10 বছর হবে, কয় বছর? এখানে 10 বছর বয়স কার কার হয়েছে? পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো 10 বছর বয়স হওয়ার পরে আর আব্বু আম্মুর সাথে সব সময় না ঘুমানো। 10 বছরের পরে আলাদা ঘুমানোর অভ্যাস করা। মাশাআল্লাহ। বসো। জি, আমি এবার একবারে তোমাদেরকে বলে দিচ্ছি আমরা যে আলোচনা করলাম, সবাই আমার সাথে বলবে। 1 নম্বর, খুব তাড়াতাড়ি ঘুমানো। অধিক রাত্রি জাগরণ না করে তাড়াতাড়ি ঘুমানো মুস্তাহাব। এটি সহিহ আল বুখারী 514 নম্বর হাদিসে বলা হয়েছে। 2 নম্বর, আরো একটা বিষয় বাদ দিয়েছে, ওযু অবস্থায় ঘুমাতে হবে। কি অবস্থায়? ওযু অবস্থায় ঘুমাতে হবে। ওযু অবস্থায় ঘুমানো এটাও সুন্নাত। ওযু অবস্থায় ঘুমানো এটাও সুন্নাত। এটি এসেছে মুসলিম শরীফের 4884 নম্বর হাদিসে। এরপরে ডান কাত হয়ে ঘুমানো, তারপরে উপর হয়ে ঘুমানো যাবে? যাবে না। উপর হয়ে ঘুমানো মাকরুহ। উপর হয়ে কে ঘুমায় জানো? ইবলিস ঘুমায়। কে ঘুমায়? উপর হয়ে ঘুমায় কে? ইবলিস ঘুমায়। এমনকি জাহান্নামীদেরকে নিক্ষিপ্ত করা হবেও উপর হয়ে। এরপরে ঘুমানোর সময় দোয়া পড়তে হবে। কি পড়তে হবে? দোয়া। তারপরে আমরা আলোচনা করেছি ঘুমের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু দেখলে বাম দিকে থুতু দিতে হবে এবং পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে আমরা আলোচনা করেছি ফজরের নামাজের পূর্বে জাগ্রত হতে হবে, যেটি নাসাই শরীফের 1590 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। ফজরের সময় যদি কেউ ঘুমিয়ে থাকে তার মুখের মধ্যে মুসাফ করে দেয় শয়তান। সর্বশেষ ঘুম থেকে ওঠার পরে দোয়া পড়তে হবে।